মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটা মিষ্টি কুমড়া কসকসায় কাটতেছে আমার চাষি। টিয়া মুরগির গোশত খুব সুন্দর ভাবে কষায় নিতেছে পাশের বাড়ির ভাবি। বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে, ভাবি আর চাচি মিলে খুব স্বাদ করে রান্না করতেছে। চাচির হাতের রান্নার এত সুন্দর একটা গ্রাম বেরিয়েছে, গেদা গুদা পোলা পানি খাওয়ার জন্য এখনই গামলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বাড়িতে ছোটখাটো একটা তবারকের আয়োজন করা হইতাছে। তবারক রান্নার জন্য আমার চাচি কচকচে মিষ্টি কুমড়া কাটতাছে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার মায়ের অনেক বড় একটা অপারেশন হয়েছে। মাকে নিয়ে বাড়িতে আসার পর এই তবারকের আয়োজনটা করা হয়েছিল। ভিডিওটা আগের করা আপনাদের সাথে শেয়ার করলাম একটু দেরিতে। মা এখন অনেকটাই অসুস্থ, আমার মা এখনো পারে না উঠে বসতে, তাই মাকে নিয়ে থাকতে হয় অনেকটাই ব্যস্ত। ভিডিও এডিট করার মতো খুব একটা সময় হয়ে ওঠে না। একটা লং ভিডিও রেডি করতে অনেকটাই সময়ের প্রয়োজন হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই বুঝতে পারে কতটা পরিশ্রম মিশে থাকে একটা ভিডিওর পিছনে। যাই হোক, আজকে তবারক রান্না করছে আমার চাচি আর আমার পাশের বাড়ির ভাবি দুইজনে। আর এই তবারক রান্না করা হয়েছিল মাকে নিয়ে হসপিটাল থেকে আসার পরের দিন। সময়ের অভাবে ভিডিওটা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে এতদিন। আমার চাচাতো ভাই বউ আর আমার চাচি দুজনেই খুব ভালো রাঁধুনি, আর তাদের সাথে হেল্পারই করছি আমি। তো আমার মা অনেকটাই অসুস্থ, তাই আমার ভাবি আজকে খুব ব্যস্ত, মাকে দেখাশোনা করছে। আর বাড়িতে অনেক মেহমান আসছে আমার মাকে দেখতে, তাই আমার চাচাতো ভাইয়ের বউ আর পাশের বাড়ির চাচি মিলে রান্নাটা করে নিচ্ছে। দেখতেই তো পাইতেছেন কত সুন্দর করে কষায় কষায় মুরগির গোশত গুলো রান্না করা হচ্ছে। এই তো তবারক রান্না করা হবে একটু বেশি করে, তাই বাইরে চুলা বানিয়ে রান্না করা হচ্ছে বড় পাতিলে। ডাল ডাল ভালো করে ধুয়ে রেডি করা হয়েছে। টিয়া মুরগির মাংস কষানো একদম শেষের দিকে। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কুরবানির গোশত দিয়ে কেন তবারক রান্না করলাম না? আমি তো ভিডিও শুরুতেই বললাম এই ভিডিওটা আগের করা, ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ঈদের আগের আয়োজন বলে মুরগির গোশত দিয়ে রান্না করা হচ্ছে, তাই এই তো বড় পাতিলে কষানো মুরগির গোশত ঢেলে দেওয়া হইলো। ভাবি আর চাচির জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো। কত কষ্ট করে তারা তবারক রান্না করে দিল। ছোটবেলা থেকে দেখতাম আমার এই চাচাতো ভাইয়ের বউ আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে বা কোনো ছোটখাটো আয়োজন হইলে আমার মাকে অনেক কাজে হেল্প করতো, রান্না বান্না করে দিত। আসলে গ্রামের মানুষগুলো এরকমই হয়, সবসময় মিলেমিশে থাকতে পছন্দ করে, একে অপরের কাজে সাহায্য করে, বিপদে আপদে পাশে থাকে। ছোটবেলা থেকে আমার গ্রামে বেড়ে ওঠা, তাই গ্রাম আমি খুব বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় শহরের তুলনায় গ্রামে সুবিধা বেশি। মাকে নিয়ে কিছুদিন শহরে হসপিটালে ছিলাম, বিশ্বাস করেন আমার দম বন্ধ হয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় গ্রামের খোলামেলা পরিবেশে। যাই হোক, দেখতেই তো পাইতেছেন আমার চাচি কত টাকা যে অনেকগুলা মিষ্টি কুমড়া কাইটা রাখছে। আর এদিক দিয়ে চাচাতো ভাইয়ের বউ কম কাজের নাকি, এতগুলো চাল ডাল মুরগির গোশত বইটা দিয়ে নাইরা চাইরা মিশে দিচ্ছে। ভিডিওর পর্যায়ে একটা রিকোয়েস্ট করুন আপনাদের কাছে, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যারা নতুন আছেন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ 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 একটা ফলো দিয়ে রাখেন। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর শুনেন আমার মিষ্টি আপুর আর ভাইয়া একটা কথা, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিতে কিন্তু ভুলেন না। আর যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থেকে থাকে কোনো ভুল ত্রুটি, দয়া করে একটু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করতেছি। আর এই পাতিল ভর্তি করে ইলেকট্রিক খিচুড়ি রান্না করা হইব, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন। এর মধ্যে বিকেল ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর রান্নাও প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ ভাবিরা চাচির হাতের খিচুড়ির দারুণ একটা গ্রান বেরিয়েছে। খিচুড়ি গ্রান পাইয়া পোলা পানে গাবলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। খিচুড়ি পছন্দ কার কার জানাবেন কমেন্টে। ছোটবেলা থেকে লেটকা খিচুড়ি খাইতে অনেকটাই পছন্দ করি। কিছু স্বাদ পাইলে পেটটা বুড়া খাই লেটকা খিচুড়ি। আমার মতো খিচুড়ি লাভাদেরকে দেখতে চাই কমেন্টে। আলহামদুলিল্লাহ, তবারক রান্না একদম শেষের দিকে, এখন খাইতে দেওয়া হইব সবাইকে। আর বড় পাতিলে করে খিচুড়ি রান্না করলে একটু বেশি মজা লাগে। যখন ছোট ছিলাম তখন কোনো বাসায় তবারক রান্না করা হইলে আমরা কলা পাতায় তবারক খাইতাম। ফিরে আসা সেই মুহূর্ত গুলোকে খুব মিস করি, কত আনন্দ করে এই না দিন কাটাইতাম। কথাই আছে যাই দিন ভালো আহে দিন খারাপ। কতদিন যাইতেছে বয়স বাড়তেছে আর মনে হইতাছে যত আনন্দ আছে সব মাটির সাথে মিশে যাইতেছে। সবাইকে পাতিলে করে বেশি বেশি করে তবারক দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন রাত, গ্রামের বাড়ি বাহিরে অন্ধকার। আর এখন আগের মতো কেউ আর একসাথে বসে খাইতেও চায় না, সবাই যার যার মতো ঘরে নিয়ে যায়। তো যাই হোক, আমাদের তবারক দেওয়া প্রায় শেষের দিকে। আর খিচুড়ি তো কম বেশি সবাই পছন্দ করে, তাই খুব বেশি সময় লাগে নাই তবারক শেষ হইতে। এভাবেই সবাইকে বেশি বেশি করে ঘরে দিয়ে দেওয়া হয়েছে। আমার ভিডিওটা একদম শেষের দিকে চলে আসে, ভিডিওটা আর খুব বেশি বড় করতে চাচ্ছি না। আমার মিষ্টি আপুর আর ভাইয়েরা যারা সবসময় ভিডিওগুলি ভালোবাসা লাইক কমেন্টের মাধ্যমে পাশে আছেন, আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে ও বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।